নমস্কার, আমি কবিতা, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানি। আমি এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় মৌসুমি দিয়েছে, মৌসুমি সিনহা। মৌসুমিকে অনেক ধন্যবাদ আজকের বিষয় দেওয়ার জন্য। বিষয়টা দিয়েছে অনেক দিনই, অনেকগুলো বিষয়, একগুচ্ছ বিষয় দিয়ে রেখেছে। তো যে ব্যাপারটা হলো যে সবারই মোটামুটি কয়েকটা করে বিষয় দেওয়া, আবার আস্তে আস্তে ওইভাবে আমি দিই। তো মৌসুমির এই বিষয়টা ওই একগুচ্ছ বিষয়ের মধ্যে ছিল, এটা আজকে দিলাম। তার একটা স্পেশাল রিজন আছে। আমাকে নিয়ে একজন কিছুদিন আগেই আর কি, আমি দেখেছি, আমি কেন জানি না, আমি কিছু করি আর না করি খুব আলোচনার বিষয়বস্তু হই আর কি। হতে পারে আমার নিজেরই জন্য, যাই হোক। তো আমারই আর এক পরিচিতকে, আমার এক বন্ধুকে জিজ্ঞেস করেছে আমার এক পরিচিত যে কবিতার কি ডিভোর্স হয়ে গেছে। তো আমার ওই বন্ধু, ও আমার খুব ভালো বন্ধু, তো তার নামধাম আমি কিছু কারোরই আমি নামধাম এখানে বলছি না। যে পরিচিত বলেছে সেও এককালে আমার ক্লাসমেট ছিল। তো হয়তো খুব সম্ভবত আমাকে ফেসবুকে বা ইউটিউবে কোথাও একটা দেখেছে। তো আমার ওই বন্ধু জিজ্ঞাসা করেছে যে কেন না, তো তো রীতিমতো সংসার করছে, বলছে না সিঁদুর পরে না, দেখেছি। তো এরম একটা ব্যাপার আর কি, আমার ভীষণ হাসি পেয়েছে। আমি না অ্যাকচুয়াল নির্বোধদের ক্ষমা করতে জানি, নির্বোধদের। তো এটা আমার মানে কথাটা প্রাউডলি শোনালো, কথাটা ভীষণ সত্যি কথা। এই প্রথম কথা তো এই প্রশ্নটা ভীষণভাবে আমার কাছে এই রিসেন্ট টাইমে দাঁড়িয়ে মানে খুব একটা গ্রহণযোগ্য, মানে কি বলবো, খুব একটা মানে কিভাবে বোঝাবো আর কি, মানে এটা যে এখনকার যুগের আলোচনার বিষয় হতে পারে, এটা আমার কাছে খুব অবাক একটা ব্যাপার আর কি। তো রঞ্জনাদির আমি ভিডিওটা দেখলাম কিছুক্ষণ আগে। তো আমি আর তার উপরে আর কথা বলছি না বা যাচ্ছি না, তার ইতিহাস বা কি। আমার জ্যাঠা শ্বশুর প্রথম বলেছিল যে এইগুলো ইতিহাস। আমি ওনার গল্প আগে অনেকবার করেছি। আমাদের মানে আর কি উনি মিলিটারিতে চাকরি করতেন, তো বিয়ে থা করেননি। তো ওনার থেকে অনেক কিছু পেয়েছি আমি। তো যাই হোক, পেয়েছি আর কি এই ভালো কথা, ভালো আলোচনা, যাই হোক। তো উনি তখন আর কি বলেছিলেন এর ইতিহাস কি। আর সব থেকে বড় কথা, আবার দেখছি যে এখন কিছুদিন আগে একজন ইউটিউবে, এখন তো কত মানে আর কি গাইড করার মতো মানুষ আছে, অনেক মানুষ আর কি, সেটা স্পিরিচুয়াল গাইড বলুন, ইকোনমিক্যালি গাইড করার মতন বলুন, যাই হোক, যে যার কাজ করে আর কি। তো আরেকজন বলছেন যে সিঁদুর নাকি এতটা পড়তে হয়, তাতে নাকি এনলাইটেনমেন্ট হয় আর কি, তাতে আমাদের যে শিব তত্ত্ব আছে ওটা নাকি জেগে যায়। তাহলে ছেলেরা কেন এতটা সিঁদুর পরে না? আমার প্রশ্ন থাকে প্রথমে এটাই, যে তাহলে তো ছেলেদের শিবতত্ত্ব জাগার জন্য তাকে ঠিক অতটাই সিঁদুর পরা দরকার। এবার ব্যাপারটা হলো, আমি নিজের ক্ষেত্রে বলি যে আমি কেন সিঁদুর, আমি মনে করি সিঁদুরটা একটা সাজের অঙ্গ। যখন আমি সেরমভাবে সাজি, শাড়ি পরে, বা যখন আমি ঠাকুর বরণ করতে চাই, তখন সিঁদুর পরলাম, ঠিক আছে। আমার কাছে, অ্যাটলিস্ট আমার কাছে, এটা সম্পূর্ণ আমার নিজের মতামত, আমার কাছে সিঁদুরটা একটা সাজের অঙ্গ আর কি। তো সেই জন্যই আমি যখন মনে হয় কোনো একটা, অ্যাকচুয়ালি আমি না একটু মানে আমি মানুষটাই এরকম, আমি একটু মানে সাজগোজের ব্যাপারটা একটু খেয়াল রাখি। আমি হয়তো এমন কোনো একটা সাজগোজ, পরিবেশ, বয়স, সব কিছু দেখেই তো একটা মানুষ মানে নিজেকে প্রেজেন্ট করে, বাইরের রূপটা বা আমার ব্যক্তিত্বটাও আর কি। তো আমি হয়তো কোনো একটা এনজিওর প্রোগ্রামে যাচ্ছি, সেখানে হয়তো আমি একটা একমাথা সিঁদুর পরে গেলাম। আমি বলছি না যারা পরে তারা খুব বেশি অপরাধ করে, মানে সেরম কোনো ব্যাপার নয় আর কি। আবার আমি হয়তো একটা মন্দিরে যাচ্ছি, সেখানে মন্দিরে গেলেও আমি সিঁদুর পরি না, মানে এটা আমার কাছে, আমাকে ইভেন অন ক্যামেরা আমি বলছি, আমাকে মানে জিজ্ঞাসা করা হয়েছে, মানে যারা
আমার কথাটা একদমই মুখে আসছে না, আমি পরে রঞ্জনাদিকে শেয়ার করব কথাটা। মানে এরম একটা জায়গা থেকে আমাকে জিজ্ঞেস করা হয়েছে, এমন একটা গ্যাদারিং থেকে, তাদের একদমই এই কথাটা মনে হওয়া উচিত না। তারা আমাকে জিজ্ঞেস করেছে যে আজকে সিঁদুর পরোনি তুমি, মানে এরম একটা গ্রুপের মধ্যে আমাকে জিজ্ঞেস করা হয়েছে। সেই গ্রুপ থেকে আমি এই কথাটা খুব একটা আশা করিনি। এবার এটা নিয়ে এরকম আমার বহু ঘটনা আছে। একবার বহু বছর আগে, আমি তখন বলছি 2011-12 ওরকম আর কি, ওরকম টাইমটা। তো আমি একটা ইন্টারভিউ দিতে গেছিলাম, আমার এখনও সংস্থাটার নাম মনে আছে, একটা নাম করা অর্গানাইজেশন, গোল্ড লোনের, আমি নামটা করলাম না। তো তিনি যিনি HR ইন্টারভিউ নিচ্ছিলেন আমার, তো তারও প্রশ্ন ছিল আপনি কি ডিভোর্সি? আমি বললাম না, কেন? তো আপনি সিঁদুর পরেননি, মানে ভদ্রলোক আর কি, মানে বাইরেটা তো ভদ্রলোকের, যাই হোক খুব আশ্চর্যের ব্যাপার আর কি। তো এই প্রশ্নগুলোর সম্মুখীন হওয়াটাই আমার কাছেই আজকের 21 শতাব্দীতে প্রচণ্ডভাবে আশ্চর্যজনক। আমি মানে এই কোশ্চেনগুলো যে কেউ করতে পারে, এটাতে খুব অবাক লাগে আমার আর কি, যে এই কোশ্চেনগুলো আদৌ কেউ কাউকে করতে পারে। কে কার হাজব্যান্ডের সাথে থাকে কি না তার লক্ষণ যদি সিঁদুর পরা হয়। দিদি, ওই যে বললাম, দিদি পুরোটা বলে দিয়েছে, রেখার কথা বলেছে, রেখা সিঁদুর পরে, তো সেটা সাজের অঙ্গ হিসাবে সিঁদুরটা পরে। তো ওটা আমিও তাই মনে করি, আমার যখন মনে হবে যে আমার আজকে সিঁদুর ছাড়া সাজটা অপূর্ণ, তখন আমি পরবো। এরকম অনেক ব্যাপার আছে। ইভেন মানে খুব একান্ত কাছের লোকও আর কি আমাকে জিজ্ঞাসা করে সিঁদুর পরি না কেন, নিরামিষ খাই কেন। মানে এই কথাগুলো যে মানে কত বড় মানে কি বলবো, যায় না আর কি একদম। এমন মানুষ জিজ্ঞেস করে হয়তো তার ব্যক্তিত্বের সাথে কথাগুলো যাচ্ছে না, খুব অদ্ভুত লাগে তখন আমার। হ্যাঁ, কোনো মহিলা জিজ্ঞাসা করলো, একদম যাদের এখনো ওই ছোট্ট গণ্ডির মধ্যে যারা পড়ে আছে, তাদেরকে তাও কনসিডার করা যায়, কিন্তু যারা অনেক কিছু জেনেও যারা জিজ্ঞাসা করে তাদেরকে একদমই কনসিডার করা যায় না। ওই যে বললাম, নির্বোধের আমি ক্ষমা করি। তো বেশ 2-3 দিন আগে আমাকে নিয়ে কথাটা হয়েছে বলে আমি মানে আর কি বললাম। সিঁদুর মানে খুব মানে যত বলবো আমি জানি না, এটা আমার ক্ষোভ বেরিয়ে আসছে কিনা, খুব অদ্ভুত লেগেছিল তার কথাটা। 2-3 দিন আগে সেই বন্ধু আমাকে বললো যে এরকম এরকম একজন জিজ্ঞাসা করছিল তোমার নামে, যে এরকম। আমি বললাম যে না, কেন হবে, ও তো ভালো সংসার করছে। হ্যাঁ, বলে দিতে পারতে। মানে কি বলবো, এরকম ব্যাপার আর কি। তো যাই হোক, আমার তার সম্পর্কে কোনো গ্রাজেস নেই, আমার শুধু অদ্ভুত লাগে এই প্রশ্নগুলো এলে। কে কিভাবে নিজের লাইফটাকে লিড করবে, এটা সম্পূর্ণ তার ব্যাপার। তো আজকে এই পর্যন্তই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।